চালাইবে কেমনে চালাইবে এটা আমিও বুঝি না। আধা ঘন্টা আমার করে আনাচে কানাচে সময় দিলে তো 2-3 হাজার টাকা দিয়ে দিতে পারি। চুপ করেন। এই যে আপনার ভাড়া। আব্বা আপনার কি খুব বেশি খারাপ লাগতেছে? আরে মা, আমি খুবই অসুস্থ, তাড়াতাড়ি আমার পোলাটারে একটু দেখো। মা গো, আমি হয়তো আর বাঁচব না। আল্লাহ, আব্বা আপনি এমন কথা মুখেও এনেন না। আমি তো আপনার ছেলের দেখাইতে পারবো না, কিন্তু আমি তো কল দেওয়ার চেষ্টা করতেছি, ওর নাম্বারে তো কলই ঢুকতেছে না। একটাবার যদি আপনার ছেলের কণ্ঠটা আপনি শুনতে পারেন তবে আপনার ভাল লাগবো। কিন্তু সেই যে গেছে, যাওয়ার পরে তো ওর সাথে ঠিকই যোগাযোগ হইতেছিল। এই 2টা মাস যাবত কেন যে ওর সাথে আমি ঠিক মতো যোগাযোগ করতে পারতাছি না, একটা কথাও কইতে পারতাছি না। আব্বা আমি চেষ্টা করতেছি, আপনি চিন্তা করেন না। কবে মা? এমন যে কেন হইতাছে, কেন কল ধরতেছে না, কেন এমন করতেছে ও? কেন এমন করতেছে আমি কি বুঝি না? আগে পুলাই আমার কাছে সবকিছুই কইতো, কোন জায়গায় কি করে না করে। আর বিদেশ পাঠানোর পর থেকে পুলাই তো আমার ভুলাই গেছে, আর বাপেরে ভুলাই গেছে। একটু জায়গা ছিল সেইটুকু তুমি বেচাইছো, ফুসলিয়া ফাসলিয়া পুলাটা আমার বিদেশ পাঠাইছো। আমি কি কিছু বুঝি না? আমি সবই বুঝি। আগে পুলাই রিক্সা চালাইছে, সংসার কোনো অভাব থাকে নাই, আর বাপের চিকিৎসা হয়েছে, সংসার চালাইছে। এখন পুলাই বিদেশ গেছে, টাকা পয়সা সবকিছু তোমার কাছে দেয়। এখন কেন সংসার অশান্তি থাকবো? এটা আপনি কেমন কথা কন আম্মা? আমি কেন আপনার পোলায় টাকা পাঠালে সেই টাকা আমার কাছে রাখবো? বিদেশ যাওয়ার পরে ও যতগুলো টাকা পাঠাইছে সবই তো আমার কাছে পাঠাইছে, আর সেই টাকাগুলা আমি আপনার হাতে তুলে দিছি। 2 মাস যাবত ওর সাথে কোনো যোগাযোগ হয় না, ওর সাথে আমার কোনো কথা হয় না। তাহলে আমি কেমনে করে ওর কাছ থেকে টাকা পাবো? ও কেমনে করে আমার টাকা দিব যে সেই টাকা আমি আপনার হাতে দিব? আপনি আমারে বোঝার চেষ্টা করেন আম্মা, আমারে ভুল বুঝেন না। এই কলি কি আর সংসার চলবো? সংসার তো চালাইতে হইব, কেমনে চলবো সেটা আমি জানি না। তুমি সংসার চালাইবে কেমনে চালাইবে এটা আমিও বুঝি না। যেমনে হোক সংসার চালানোর ব্যবস্থা করো। আম্মা আপনি কিছু বুঝেন না, আমি কেমনে বুঝবো কোন? আপনারা হচ্ছেন গুরুজন মানুষ, আর তাছাড়া আপনি তো দুই রকম জায়গা সম্পত্তি কোনো কিছুই নাই। থাকার মধ্যে আছে এই ঘরটা আর আমার এই রিক্সাটা। তাছাড়া তো আমার জায়গা জমি নাই, সেই জায়গায় কিছু ফসল ফলে আমরা চলবো। জায়গা জমি নাই ঠিক আছে, কিন্তু এই যে রিক্সা তো ঠিকই আছে, রিক্সা চালাও। রিক্সা চালাবো আমি? হ্যাঁ তুমি, তাতে কি কোনো সমস্যা নাই, যাই রিক্সা চালাও। রিক্সা চালিয়ে যা কিছু আনবা এগুলো দিয়ে আমার সংসার চলবো, তোমার শ্বশুরের চিকিৎসা হইব। না মানে আমি এই বাড়ির বউ, আমি রিক্সা চালাইলে লোকজনে নানান রকমের কথা বলবো। এটা আমি কেমন করে করবো আম্মা আপনি কর? লোকজনে কি কয় না কয় এটা দেখার বিষয় না, আগে তো সংসারটা চালাইতে হইব নাকি? পেটে তো তোকে ভাত দিতে হইব, এত কথা না কয়ে রিক্সা নিয়ে বাইরেও। না না আম্মা, আপনি যেমন করে কইতাছেন আমি এই কথা মানতে পারবো না। আমি রিক্সা চালাইতে পারবো না, পারবো না। কইলে এলো রিক্সা চালাইবো না? রিক্সা যদি না চালাও পেটে ভাত যাইবো না, খাইবে কি? আসো না, রিক্সা যদি না চালাইতে পারো তাহলে তুমি বাপের বাড়ি চলে যাও, আমি জানি তোমার আর না দেখি। আরে শাস্তি তুই যাইতাছো? কইয়া যামু, পাতিল দিবার যাই। আহারে, তোমারে দেখলে আমার খুব মায়া হয় বুঝছো। তোমার যে কি কপাল, ওনাটারে বিয়ে করাইয়া শান্তি পাইলা না। ঠিকই কইছো, শান্তি আর কেমনে পামু? পোলাডা যা রিক্সা চালাইছে সংসার কোনো মতো চলছে। পোলাডারে বৌমা কি করলো জানো? ফুসলিয়া ফাসলিয়া জায়গাটা বেচিয়ে বিদেশ পাঠাইলো। টেহার মুখ দুইটাও দেখি না, কি আর করমু কও? কি আর করবেন, ভিক্ষা করবেন। 2 দিন পরে থালা নিয়ে ভিক্ষা করতে বেরোইবেন রাস্তায় রাস্তায়, বুঝছেন? শুনেন, এখনো সময় আছে, নিজেরা একটু শক্ত হন। এই যে আপনার পোলা বাহিরে চলে গেছে, কোনো খোঁজ খবর আছে? নাই কোনো খোঁজ খবর। তাই কইতাছি কি, আপনার পোলার বউরে এইভাবে ঘরে বসে রেখে কোনো লাভ আছে? কি আর করমু কও? আমি কতবার কইছি কাজ কাম করো, হে আমার কি কয় জানো? ও আমি বাড়ির বউ, আমি আর কি কাম করুম? চাচি, বাড়ির বউ কইয়া
আপনার পাও তুইলা খাইতেছে, কি যে আপনি বুঝেন না কেন? শুনেন, সেদিন আমি আমার বাপের বাড়ি গেছিলাম, ওইখানে দেখলাম একটা মহিলা রিক্সা চালাইতেছে। মহিলারা যদি রিক্সা চালাইতে পারে তাহলে আপনার পোলার বউ পারবো না কা? কইতাছে আপনি কোথাও একটা রিক্সা আছে, আপনি ওইটা আপনার পোলার বউ চালাইতে পারবেন। হ্যাঁ ঠিক কথাই কইছো, কিন্তু এও কথা কইছি আমি, বাড়ির মধ্যে রিক্সা আছে না, এই রিক্সাটা তো আমার পুলাই চালাইছে, তুমি চালাও, সংসারটা আমাকে ভালো চলে যাইবো। হ্যাঁ হে আমার বারবার খালি এক কথাই কয় যে আমি বাড়ির বউ, রিক্সাও চালাইতে পারবো না। জোর করতে হইব, জোর না করলে কাজ হইব না। আমি আপনার ভালো চাই, এই জন্য এতগুলো কথা বললাম। আমি গেলাম, আমার আবার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক কথাই কইছে, পোলাটারও তো শাসন করতাম, এখন থেকে পোলার মতোই শাসন করবো। কাম করবি না মার, দুই একটা দিলেই কাম করবো, যাই। কি গো বৌমা, তুমি এই পোশাকে কই যাইতেছ? আব্বা, আমি রিক্সা নিয়ে বেরোবো, তাই আমি রেডি হয়ে বেরোইলাম। আপনি আমার দোয়া করে দিয়েন, আমি যেন ঠিক মতো এই রিক্সার কামাই দিয়া আপনি চিকিৎসা করতে পারি। আরে মা, তুমি মেয়ে মানুষ, তুমি রিক্সা চালাইতে পারবে না। আমি অসুস্থ হয়েছি তো কি হয়েছে, আমি আমি নিজে রিক্সা চালাবো। না না আব্বা, আপনি এমন কথা কইেন না, আপনার বয়স হয়েছে, তাছাড়া আপনি অনেক অসুস্থ, আপনি ঠিক মতো উঠতেই পারেন না, আর আপনি চালাবেন ওই রিক্সা, কোনো দরকার নাই। আমি যাইতাছি, আজকের পর থেকে এই সংসারের হাল আমি ধরবো, যতদিন না পর্যন্ত আপনার ছেলের কোনো খোঁজ খবর পামো। আপনি থাকেন, আমি রিক্সা চালাইয়া যে টাকা ইনকাম করবো সেই টাকা দিয়ে আপনার জন্য ওষুধ আনবো আর বাজার সদাই করে নিয়ে আসবো। আপনি আমার দোয়া দিয়ে দেন। বলছিলাম কি, এত কষ্ট করে রিক্সা চালান কি দরকার আপনার? ভাই, আসলে এটা আমার সংসারের বিষয়, বিপদে পড়েই তো রিক্সা চালাইতে আইছি, নইলে কি একটা মাইয়া মানুষ এমনি এমনি রাস্তায় রিক্সা চালাইতে আসে? ওসব সংসার বাদ দিয়া আমাগরে তো মাঝে মাঝে একটু সংসারের তে রিক্সা চালানোর কথা কইয়া সময় দিলে তো অনেক টাকা পাওয়া যায়। মানে কি কইতে চাইতেছেন আপনি? আমি বুঝেন না, এই যে আমার নিয়ে যাইতাছে 20 টাকার রাস্তা, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবো, আধা ঘন্টা আমার করে আনাচে কানাচে সময় দিলে তো 2-3 হাজার টাকা দিয়ে দিতে পারি। চুপ করেন, আপনার আমার রিক্সা দিয়ে নাই মজা, আপনি তো মতো প্যাসেঞ্জার, আমার রিক্সা আমি চলতে পারবো না, নামেন কইতাছি। বাবা, নামেন, 1.5 টাকা রিক্সা চালাও, আবার কো নামেন, যুবতী মাইয়া রিক্সা চালাও, আমার খারাপ লাগছে, এলে কইছি, নাহলে একটা কাজ কর, তুমি আমার বিয়া করে ফেলাও। চুপ করেন, আমার স্বামী আছে, আমি কাউরে বিয়ে করতে পারবো না, আমার ভালোবাসার মানুষ আছে, আর তাছাড়া আমি আমার সংসারের জন্য কষ্ট করতেছি। যান তো, আপনি এখান থেকে যান, আপনার ভাড়াও আমার লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আবার কারো ভাড়া না দিয়া রিক্সা থেকে যাই না। এই নাও 20 টাকা নাও আর যাও। তোমার একটা কথা কই, তোমার যে ভালোবাসার মানুষের কথা কইছো, যার অপেক্ষা কইরা তুমি তোমার নারীর সুযোগটা ধরে রাখতেছো, হে যায় দেখো নিশ্চয়ই অন্য কোনো মায়ের নিয়া ঘোরাফেরা করতে। আমি বুঝি না এই লোকগুলো এমন কেন হইতে পারে, সত্য সব মানুষের কষ্ট এরা বুঝে না, মানুষের কিভাবে কাটা ঘায়ে নুনের সিটা দিব ওই চিন্তা খালি করে, সত্য সব ফাজিল লোক। এইভাবে চলা যাবো না, এইভাবে চললে নানান রকমের মানুষ আমার নানান রকমের কথা বলবো। এখন পর্যন্ত অনেক মানুষের কথা আমি শুনছি, কারণ সবাই তো আমার চিনে, আমি তো একটা বাড়ির বউ। আমি বরং এক কাজ করি, আমার এই হুন্না দিয়া মুখ ঢাইকা তারপর আমি রিক্সা চালাই, লোকের কথা শুই না হাল ছাড়লে চলবো না, আমার সংসারটা আমার নিজেরই ভাবতে হবে।
রিক্সাও দেখতে পাচ্ছি না। এই রিক্সা, দাঁড়ান 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 দাঁড়ান। যাবেন? হ্যাঁ যাবো। ঠিক আছে। রাখেন রাখেন রাখেন। এই যে আপনার ভাড়া। তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন আবার? সবই আমার কপাল, আমার ভাগ্য। কিন্তু তুমি হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলে। আচ্ছা, এসব কথা পরে শুনতে পারবে। আগে তুমি আমাকে বলো, তুমি কেন রিক্সা চালাচ্ছ? তুমি বিদেশ যাওয়ার পর থেকে ভালোই আমাকে সংসার চলতেছিল। তারপরে যখন 2 মাস তুমি একদম নিখোঁজ ছিলা, তোমার সাথে আমাকে কোনো যোগাযোগ হয় নাই। তারপরে থেকে তোমার মা আমার উপরে জুলুম চালাইতো, আমার নানান রকমের কথা কইতো। আর শেষমেশ সেই রিক্সা নিয়ে সে আমার বাধ্য করছে যেন আমি রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে সেই সংসার চালাই। আচ্ছা, তুমি আর একটু মন খারাপ করো না। তুমি রিক্সা উঠে বসো, আমি বাড়িতে গিয়ে যা বলার যা করার বাড়িতে গিয়ে করবো। উঠো। তুমি উঠো তো, কোনো কথা বলো না, উঠো। উঠো। উঠে ধরো। দেখছো কামটা আমি ঠিক করছি না? পরের মায়া পহে রেখে কি লাভ? তাই রিক্সা নেবার ফেলে দিচ্ছি। রিক্সা চালিয়ে জানতাছে এইগুলো দিয়ে আমার সংসার চলতেছে। কামটা তুমি ঠিক করো নাই। তুমি তো কই ভাই, তুমি তো আর কামাই করতে পারো না। কামাই যদি করতা তাহলে বুঝতা। হুইয়া হুইয়া খাও তো, খাও তো ঠিক মতো পাও। এর জন্য আর কিছু বুঝো না। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। তুমি আর একটা কথা কইও না। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। কামটা ঠিক করো নাই। মা, আরে, বাবা শান্ত, তুই কেমন আছো? কিরে বাবা, তুই হঠাৎ করে তুই বিদেশ থেকে আই বললি? আমি হঠাৎ করে আসছি না কিভাবে আসছি সেটা পরে রাখো। তুমি ওকে দিয়ে রিক্সা চালাচ্ছিলে কেন? কি করবো? সংসার আমাকে চলতেছে না। তুই কোনো টাকা ফুটুকে পাঠাস না। এখন আমাকে সংসার চালাই দেবে না। তাই বৌমারে কইছি যে রিক্সা চালাও। তো অন্যায় কি হয়েছে? এটা তুমি কোনো কাজ করলা? আমি, আমার সাথে তোমার কোনো যোগাযোগ ছিল না। আমি 2 মাস তোমাদের টাকা পয়সা দেইনি। তাই বলে কি আমার আত্মীয় স্বজন কেউ ছিল না? তাদের কাছ থেকে ধার নিয়ে তোমরা চলতে পারতে না? আমি 2টা মাস আমার পাসপোর্ট সবকিছু কাগজপত্র হারাই ফেলছি। আমি ওখানে এয়ারপোর্টে কি একটা ঝামেলার মধ্যে ছিলাম। আর এই সুযোগে তুমি আমার বউকে দিয়ে রাস্তার মধ্যে নামাই দিয়েছো রিক্সা চালানোর জন্য। ছি মা, এতটা নিচে নামতে পারলে তুমি? বাবারে, আমি তো মনে করছি এই 2 মাস তুই খালি বৌমার কাছে টাকা টুকা পাঠাইছ। বৌমা আমার কাছে কোনো টাকা টুকা দেয় নাই। তাই ভাবলাম বৌমা যে রিক্সা চালায়। বাবা অসুস্থ, সংসার আর চালাতে পারি নাই। টাকা দরকার, তাই তো? সামান্য টাকার জন্য তুমি তোমার নিজের ঘরের বউকে তুমি রাস্তায় নামাইছো রিক্সা চালানোর জন্য। দাঁড়াও, তোমার কত টাকা লাগতেছে আজকে আমি তোমাকে দিচ্ছি। লাগেজ ভর্তি টাকা আছে। তোমার যত টাকা লাগে টাকা দিয়ে প্রয়োজন একদম শাড়ি কিনে ঘরের মধ্যে সাজে বসে থাকো। এইভাবে তুমি মায়ের বইলো না। যতই হোক সে তো মা, না হয় একটা ভুল কইরা ফেলাইছে। আসলে কি করবো কও, তার তো বয়স হইছে। সে তো আর রাস্তায় বেরিয়ে আমার মতো রিক্সা চালাইতে পারবো না। তাই হয়তো আমারে কইছে, আমি কিছু মনে করি নাই। এই তুমি চুপ থাকো। তোমাকে সে রাস্তায় পাঠাচ্ছে রিক্সা চালানোর জন্য। সে আমার আত্মীয় স্বজন, আমার মামা মামি কেউ ছিল না? তাদের কাছ থেকে টাকা নিয়ে চলতে পারতো না? এই বাড়িতে আর এক মুহূর্ত না। দু চোখ যেদিকে যায় তোমাকে নিয়ে চলে যাবো। চলো আর শোনো, এই হচ্ছে তোমার টাকার ব্যাগ। যত টাকা লাগে যেখানে খুশি সেখানে ব্যবহার করো। চলো আমার সাথে। বৌমা, অথই, অথই, তুমি যেও না বৌমা। আমি যাবো না।
তুমি আসো, এখানে দাঁড়াও। দেখো, তুমি যদি এরকম পাগলামি করো, আমি এটা মাইনে নিতে পারবো না। এই বাড়ি আমার সংসার, এই বাড়ি আমার সব, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। মা বাবার রেখে আমি কোথাও যাবো না। তুমি চলে যাও হলে তুমি যাও, আমি যাবো না তোমার সাথে। দেখো, আর কিছু শিখো। আমি বাড়িতে ছিলাম না বলে আমার বউকে তুমি একটা চাকরানির মতো রাস্তা নামাই দিচ্ছ সামান্য টাকার জন্য। আর সেই চাকরানি মেয়েটা তোমাকে নিজের মা মনে করে তোমাকে ছেড়ে যেতে চাচ্ছে না, আমাকে বাড়ি থেকে বের করে যেতে বলছে, আর তোমাকে আগলে রাখতে যাচ্ছে। সত্যি বৌমা, তুমি এই বাড়ির যোগ্য বউ। আমি কখনো ভাবি নাই যে আমার ছেলের অবর্তমানে তুমি আমাকে দেখাশোনা করবা, এই সংসারের দায়িত্ব নিবা। তুমি সত্যিকারের বউ। বৌমা, তুমি আমার মাফ করে দাও। না মা, আপনি আমার কাছে মাপ চান না। আপনি তো আমার শাশুড়ি না, আপনি তো আমার মায়ের মতো।